যেদিন আমার বাসায় পার্সেল আসে সেদিন আমি কোথাও যাই না, বাট আমাদের যে নেইবার ওরা কিন্তু মানে কি বলবো উপরে বাসায় যেমন আমরা গ্র্যান্ড ফ্লোরে থাকি, ওরা ফার্স্ট ফ্লোরে থাকে। ওদের কোনো পার্সেল আসলে মানে ওরা পার্সেল অর্ডার করে ঘুমিয়ে থাকে আমার যেটা মনে হয়, কারণ প্রতিবার মানে দরজা খুলে দিতে হয় আমার আর পার্সেলটা রিসিভ করতে হয় আমার, কারণ ওদেরকে যখন ডাকাডাকি করি তাও শুনে না। জানি না ওরা বাসায় থাকে কিনা, বাট ওদেরকে আমি কতবার বলেছি, আমিও বলেছি, আনোয়ারও বলেছে যে তোরা কলিং বেল লাগিয়ে নে। ওরা লাগায় না, কেন লাগায় না জানি না, বাট যতবারই আসে না কেন আমার মানে জানালা মানে ঠোকাঠুকি করে। তো একটা মানুষকে যদি দরজা খুলে যদি পার্সেলটা রিসিভ না করি তো কেমন দেখা যায়। ওরাও মানে কি বলবো মানে ওদের দরজা অনেক সময় নক করি, হয়তো বা ওরা কাজে চলে যায়। তো যাই হোক, তো এই তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে কি এসেছে আমার জন্য। দেখেন কত কত ড্রেস এবং শাড়ি, আমার মেয়ের জন্য অনেক ড্রেস। এগুলো কিন্তু সব আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কারণ আমার কাছে ভালো লাগে যে অনেক পেজ থেকে আমি অর্ডার করেছি। কোন পেজ থেকে অর্ডার করেছি এত এত মানে জামা কাপড় শাড়ি মানে আমার মনে নেই। আর যে আমার মেয়ের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনোয়ার কিনেছে দেশে যে, আর আমার শাড়ি আর ড্রেস কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলাই। আর ও কিন্তু মানে যেহেতু মাল অনেক বেশি হয়ে গেছে এর জন্য আগেই পাঠিয়ে দিয়েছিল, বাট একটু মানে মানে 2-3 দিনের মধ্যে কিন্তু হাতে পেয়ে যাই, কিন্তু এবার একটু লেট হয়েছে, 1 সপ্তাহও মনে হয় বেশি লেগেছে হাতে পেতে। তো যাই হোক, তো ও কিন্তু দেশে থাকতেই কিন্তু পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশ থেকে পাঠাতে কিন্তু মাত্র 27,000 টাকা পড়েছে, তো আমি একটু হাতে পেতে দেরি হয়েছে। তো যাই হোক, তো মানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ড্রেস ছিল। আর কি বলবো যে বাংলাদেশে কিন্তু যখন যায় তখন দেখে যে ওর মানে ওয়েট অনেক বেশি হয়ে গেছে, এর জন্য ও মানে বাংলাদেশে থাকাকালীনই ও পাঠিয়ে দিয়েছিল। তো যখন আসে তখন কিন্তু আমি হাতে পাই পার্সেল। আমার পরা যেই শলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর। আমার মেয়ের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, ও তো মানে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল। আমার বোনকে আমি বলেছিলাম যে আমার মেয়ের জন্য কিছু টি শার্ট দেওয়ার জন্য আর আমার জন্য কিছু প্যান্ট দেওয়ার জন্য, তো ও দিয়ে দিয়েছিল যেহেতু ওদের বিজনেস আছে এর জন্য। আর আমার মানে টি শার্ট কেনা লাগে না, মানে যতবার দেশে যাওয়া হয় তো আমার বোন কিন্তু অনেকগুলো করে টি শার্ট দিয়ে দেয়, আমার ছেলে মেয়ে আমার জন্যও দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন যে শাড়ি, এই শাড়িগুলো আমি কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন শাড়িগুলো খুবই সুন্দর ছিল। আর আমি দেশি শাড়ি একটু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য। আর বাটিকের শাড়িও কিন্তু আমি এবার নিয়ে আসছি, বাটিকের শাড়িগুলো আমার কাছে ভালো লাগে, যে পিওর সিল্কের বাটিকের শাড়িগুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অর্গানজা শাড়ি আমি মানে নিয়েছি এই কারণেই যে ড্রেস বানানো যাবে যদি শাড়ি পরতে ভালো না লাগে, এর জন্য নিয়েছি। আর আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম সেগুলো অনেক বেশি সুন্দর। এবার কিন্তু আমি ঈদের ড্রেসও আনিয়েছি, আনোয়ারও আমার জন্য শাড়ি কিনেছে, ও যখন দেশে যাবে কিন্তু ঢাকা থেকে শপিং করেছে আমার জন্য, অনেক অনেক শপিং করেছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন লাল আর সাদা শাড়িটা, এটা আমি একদিন পরবো, মানে আমি প্ল্যান করে রেখেছি যে কি কি পরবো। এই শাড়িটা পরে একটু শ্যুট করব সুন্দর করে, ইচ্ছা আছে।